সকালে রোদ ওঠার সাথে সাথে এই ধানগুলো সব ছাদের উপর মেলে দিতে চলে এসেছি। তো আমাদের ছাদে গাছের কোনো ছায়া নেই। সকালে সূর্য উঠলেই আগেই আমাদের ছাদে রোদের দেখা মেলে। শীতের রোদ খুবই মিষ্টি, শীতকালে ধান সেদ্ধ করলে রোদে শুকাতে খুবই ভালো লাগে। আজকে আর ধান সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, তো উঠানে ঢেকে রাখা সে অয়েলিগুলো আজকে ফ্যানে উড়িয়ে পরিষ্কার করে নিব। ছাদের উপর ধানগুলো সব মেলে দিয়ে চলে এসেছি অয়েলিগুলো পরিষ্কার করার জন্য। একে তো শীতকাল, আরো ফ্যানের বাতাসে অয়েলিগুলো পরিষ্কার করছি। আজকে তো আমার ঠান্ডা লেগেই যাবে, তবে ঠান্ডা লাগলে কোনো কিছু করার নেই। গ্রামের এসব কাজগুলো প্রতিনিয়তই করতে হয়। অয়েলির পলগুলো ফ্যানের বাতাসে ধরলে ধানগুলো নিচে পড়ে থাকে আর পলগুলো দূরে উড়ে যায়। তো ধানগুলো রেখে পলগুলো আলাদা করে ভাগ করে দূরে সরিয়ে দিয়েছি। পরিষ্কার করার পরেও ধানের ভেতরে কিছু বড় বড় ধানের শীষ ছিল, এগুলো আমি ঝাড়ু দিয়ে এক জায়গায় করে নিয়েছি। ধানে পরিষ্কার করলেও ধানের ভিতরে কিছু ধুলা ছিল, তাই ফুক্কো মেশিং এর বাতাস দিয়ে আমি ধানগুলো আর একটু পরিষ্কার করছিলাম, আর আলিশার আব্বু পা দিয়ে উল্টে উল্টে দিচ্ছিল। এখন ধানগুলো বস্তায় ভরে উঠানে সবকিছু পরিষ্কার করতে হবে, কারণ আগামীকাল আবার বাসায় ধান আসবে। এদিকে আমার রাজাগুলো খাওয়ার জন্য বাসায় এসেছে, তো কিছু ধান খেয়ে চলে গেল। উঠানের ধানগুলো সব বস্তায় তুলে আমি চলে এসেছি ছাদের উপর। নিচে কাজ করছিলাম, তো অনেকক্ষণ ধানে পা দেওয়া হয়নি। এদিকে দুপুর হয়ে এসেছে, রান্নার সময় হয়ে গেছে। এখন ধানে পা দিয়ে আমি চলে যাব রান্না করতে। তাড়াতাড়ি কাজেও আলিশা যেন আমার কাজে ঝামেলা করে দিচ্ছে, তো ছাদ থেকে নেমে চলে এসেছি রান্নাঘরে। আজকে দুপুরে রান্না করব বুটের ডাল দিয়ে আস্ত আস্ত ডিম, সাথে দিব আরো কিছু আলু। তো ডালটা আমি রান্না করব ডাউলের ছাক্কার মতো ঘন করে। বুটের ডাল রান্না করা খেতে খুবই পছন্দ করি আমি। তো বাসার লোকেদের গ্যাসের সমস্যার কারণে বুটের ডালটা বেশি খাওয়া হয় না। এখন তাড়াতাড়ি সময় বুটের ডাল সিদ্ধ করতে অনেকটা সময় লেগে যাবে, সেজন্য আমি কুকারে দিয়ে দিয়েছি। কুকারের ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে ধুয়ে রাখা বুটের ডাল, কিছু আলু, একটা আস্ত কাঁচামরিচ, ডিমগুলো আমি সিদ্ধ করার জন্য ধুয়ে কুকারের ভিতরে একবারে দিয়ে দিব। ডালের সাথে সাথে ডিমগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে, এতে করে ডিমগুলো আলাদা করে সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না। এবার কিছু পেঁয়াজ রসুন কুচি আর একটু লবণও দিয়ে দিয়েছি। ডালের সাথে আলু দিয়েছি বলে লবণ দেওয়া হয়েছে, ডালের সাথে আলু না দিলে লবণটা দেওয়া হতো না। মাটির এক চুলায় ভাত আর এক চুলায় কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডালগুলো সেদ্ধ হতে হতে ছাদের উপর ধানগুলো উল্টানো হয়ে যাবে। তো আলিশার দাদু ধানগুলো সাবড়া দিয়ে টেনে দিচ্ছিল, আর আমি ঝাড়ু দিয়ে ধানগুলো এক জায়গায় করে দিচ্ছিলাম। এখনই ধানগুলো উল্টে দিয়ে চলে যাবো আবারও রান্নাঘরে। গ্রামের বাড়িতে এক জায়গায় বসে রান্না করা সম্ভব হয় না, চুলায় রান্না বসিয়ে দিয়ে কত রকম কাজ করতে হয়। এদিকে কুকারে 3টা সিটি বাজলে আমি ডালটা নামিয়ে নিয়েছি। ডালটা বেশি শক্ত নেই, আবার বেশি গলেও যায়নি, পরিমাণ মতো সেদ্ধ হয়েছে। এবার রান্না করলে আরো একটু সেদ্ধ হয়ে যাবে। এদিকে সেদ্ধ করা ডাল থেকে আমি কিছু ডাল উঠিয়ে রেখেছি ভর্তা করার জন্য। বুটের ডাল ভর্তা করে খেতে খুব মজা লাগে। এবার ডাল থেকে ডিমগুলো সব তুলে আমি আনিকার কাছে দিয়েছি খোসা ছাড়ানোর জন্য। এবার ডাল রান্নার জন্য চুলার উপর পাতিলে পরিমাণ মতো তেল দিয়ে এর ভিতর কিছু পেঁয়াজ রসুন একটু ভাজা ভাজা করে এর ভেতর বেটে রাখা মশলা, শুকনো ঝাল, লবণ, হলুদ আর কিছু তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এবার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করা ডালগুলো আমি সব ঢেলে দিয়েছি। আবারও কষানো মশলার সাথে ডালগুলো আমি আর একটু কষিয়ে নিব। একটু পরে ডালের ভিতর ডিম দেওয়া হবে, তো ডিমগুলো আমি অন্য চুলায় ভেজে নিয়েছি। তো ডালগুলো কষিয়ে পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এক চুলায় ডাল রান্না হচ্ছে আর অন্য চুলায় আমি গাভীর দুধটাও গরম করে নিলাম। ডাল রান্না আমার পরিমাণ মতো হয়ে গেছে। এবার নামিয়ে এরপর কিছু মশলার গুঁড়া ছড়িয়ে দিয়েছি। কিছু সেদ্ধ করা ডাল আমি বাটিতে উঠিয়ে রেখেছিলাম ভর্তা করার জন্য। শুকনা মরিচ, পেঁয়াজ আর সরষা তেল দিয়ে মাখিয়ে ভর্তা করে নিচ্ছি। আর দুপুরের খাওয়া দাওয়া সেরে আর বাকি কাজগুলো সব গুছিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায় মেশিন ঘরে। এখানে অনেকগুলো ড্রেস তৈরি করা হয়েছে, তো আমি সালোয়ার গুলো আলাদা করে নিচ্ছি। এই সালোয়ার গুলোতে সব সবুতাম বসাতে হবে। এখানে 5টা প্যান কাটিং সালোয়ার রয়েছে, সেগুলোতে এখন সবুতাম বসাবো। আমাদের গ্রামে এখন প্যান কাটিং সালোয়ারটাই বেশি চলছে, এজন্য প্যান কাটিং সালোয়ারটাই বেশি দেখানো হয়। এবার একে একে সবগুলো সালোয়ারে আমার সবুতাম লাগানো হয়ে গেছে। আর এটা হলো একটি নায়রা সেট, এর হাতায় একটা ফুল বসানো ছিল, তো সেখানে আমি সবুতাম লাগিয়েছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এভাবে প্রতিটা ড্রেসে সবুতাম লাগিয়ে ভাঁজ করে রেডি করে রেখে দিব। এখানে মোট 3 জনের ড্রেস বানিয়েছি। আগামীকাল সকালে ড্রেসগুলো সব নিতে চলে আসবে।